আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখেছেন যে আমরা কিছুক্ষণ পূর্বে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং আমাদেরকে যিনি এগিয়ে এনেছেন কষ্ট করে, শাইখ ডক্টর জাইনুল আবেদিন হাফিজাহুল্লাহ, আর আমার সাথে যিনি অতিথি হিসেবে এসেছেন আমাদের শাইখ উস্তাদ জালালউদ্দিন আহমেদ। তো আমরা এখন আছি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। যেহেতু একটি বিশ্ব ইলমের একটি প্রাণকেন্দ্র এবং আমাদের আকাঙ্ক্ষাটা ছিল, যেহেতু শাইখ আমাদের প্রস্তাব করেছেন লাইব্রেরি দেখার জন্য, বিশাল লাইব্রেরি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো উস্তাদ, যে আপনি জানতে চাইব যে আপনাদের লাইব্রেরিতে কি ধরনের বইয়ের কিতাবের প্রাধান্য দেওয়া হয়, কোন কোন বিষয়ের উপরে বিশেষ করে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়, যদি আপনি দয়া করে আমাদের উদ্দেশ্যে বলেন। শুকরান, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ। প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব্বুল আলামিন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সম্মানিত দুইজন মেহমানকে পেয়েছি। আমার বাবাই দেখতে পাচ্ছেন উস্তাদ, বহু ছাত্রের উস্তাদ জালালউদ্দিন শেখ, এবং পাশে রয়েছেন ইটালি প্রবাসী আমাদের বড় ভাই ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, আজকে যে জায়গায় বসে আমরা কথা বলছি, ইসলাম ইউনিভার্সিটির বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের একটা সবচেয়ে বড় আকর্ষণীয় জায়গা হচ্ছে আল মাকতাবা আল মারকাজিয়া। এটি হচ্ছে সেন্ট্রাল একটা লাইব্রেরি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশ্বের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আমি ব্যক্তিগতভাবে ভিজিট করেছি, আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে। বিশেষ করে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, সেখানে অনার্স মাস্টার্স ডক্টরেট শেষ করেছি। সেটাও একটা সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়ের এবং সমৃদ্ধ লাইব্রেরিটা বিশ্বের মধ্যে একটা পরিচিত লাইব্রেরির দিক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কিন্তু আমি যখন সৌদি আরবে আসলাম, সৌদি আরবে এসে দুই লাইব্রেরি আমাকে মুগ্ধ করেছে। এক হচ্ছে আমাদের ইসলাম ইউনিভার্সিটি মদিনার এই যে কেন্দ্রীয় লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি, আর মসজিদে নববীর লাইব্রেরি। আলহামদুলিল্লাহ, এত তথ্য সমৃদ্ধ লাইব্রেরি, আমার মনে হয় এত বিশুদ্ধ কালেকশন, বইয়ের সমৃদ্ধ বিশ্বে আর কোথাও আছে বলে মনে হয় না। কারণ এখানে আপনি হাদিস, কোরআন, তাফসীর, সিরা, আদব, সাহিত্য, সকল ধর্মীয় যে বিষয়গুলো, নির্ভেজাল কিতাবগুলো, এখানে তাহকিক, শুরুহাত, সবগুলো আপনি পাবেন তথ্যভিত্তিক। আলহামদুলিল্লাহ, বহু কিতাবের সংগ্রহ, আলহামদুলিল্লাহ, বিষয়ভিত্তিক, এবং প্রচুর এমফিল পিএইচডির রিসালাগুলো পর্যন্ত আপনি পাবেন। শেখ উসাইমিন, শেখ বিন বাজ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, তাদের সব বইগুলো আপনি পাবেন আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা ওস্তাদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানলাম যে আমাদের এই মদিনা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এবং মদিনা মসজিদে নববীর যে লাইব্রেরি কি গুরুত্বপূর্ণ কালেকশনগুলো রয়েছে। তা আমরা এখন উস্তাদ শাইখ জালালউদ্দিন হাফিজাহুল্লাহর কাছ থেকে আপনার অনুভূতি এবং মন্তব্য জানতে চাই। আপনার আজ কেমন লাগছে? আসসালামু আলাইকুম দর্শক। নিঃসন্দেহে কিছুক্ষণের জন্য হলেও যেন একটা ভালো জায়গায় চলে এসেছি। লাইব্রেরি একটা ইউনিভার্সিটি হলো প্রাণ। আর বিশেষ করে লেখক তো অনেক আছে, বাংলাদেশের লেখকগুলি শিরক এবং বেদাতে পরিপূর্ণ হয়েছে, যাদের বই পড়ায় 100% নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু মদিনা ইউনিভার্সিটির যে সমস্ত শেখ, বড় যারা লেখক, তাদের লেখনী এখানে খোঁজ করলে পাওয়া যায়। এবং এখানকার প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি লিখনী, প্রত্যেকটি লেখকের জীবনী ছাড়া কিন্তু এখানে স্থান পায় না। যে সমস্ত শেখদের নাম উনি বললেন, নিঃসন্দেহে পুরো বাংলাদেশ তো দূরের কথা, পুরো পৃথিবী তো দূরের কথা, 193টি দেশে যে সমস্ত আলেম বলেন বা শেখ বলেন বা মুহাদ্দিস বলেন বা মুফাসসির বলেন, সবাইকে লিস্ট করা হলে সৌদি আরব মদিনার যারা শেখ, মক্কার যারা শেখ, এদেরকে সিরিয়ালে রাখতেই হবে। এদের সাথে কোনো তুলনা চলবে না। আরও যদি শক্তভাবে বলি, সারা পৃথিবীর যারা আলেম, ওদেরকে এক পাল্লা, আর বিশেষ করে মক্কা মদিনার শেখ যারা আছে তাদেরকে এক পাল্লা। তবুও এদের পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। আরে ভাই, স্বর্ণ তো অনেক আছে, সব স্বর্ণ কি ভেজাল মুক্ত নাকি? সব জায়গায় কিন্তু ভেজাল। আমাদের যখন আমরা সৌদি আরব চলে আসি, এখান থেকে স্বর্ণ কেনে, কেন স্বর্ণ করে? এখানে নাকি ভেজাল মুক্ত। তো যে কথা বলতে চেয়েছিলাম যে মদিনা আর মক্কার নাম তো অবশ্যই নিতে হবে। আর একটু আগে আমাদের শেখ ইব্রাহিম বলছিল ইসলাম এখান থেকে ছড়িয়েছে, আবার ইসলাম এখানে এসে প্রবেশ করবে, এখান থেকে ভেজাল মুক্ত, আবার এখানে এসেই ভেজাল মুক্ত হবে, এমনটি আমার কাছে ধারণা। যদি আমার কথার উপর একটু শেখ মন্তব্য করতেন,
ডক্টরেট ডিগ্রি করছেন, ওনার লেখাপড়া গবেষণা সব কিছু অনেক অনেক ঊর্ধ্বে। আপনি এখন আমার কথা জেড টেন একটু বলেন তো কথাটুকু কতটুকু সঠিক বললাম? সত্যিকার আলহামদুলিল্লাহ, মদিনা বিশ্ববিদ্যালয় গোটা বিশ্বের কেন শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়? কারণ এই বিশ্ববিদ্যালয়ের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখানে পুরো মধ্যম পন্থা অবলম্বন করে সালাফি মানহাজের আলোকে বিশুদ্ধ জ্ঞান চর্চার শ্রেষ্ঠ কেন্দ্রভূমি। গত দু একদিন আগে একজন প্রশ্ন করছিলেন, ব্যাপার কি এই সৌদি আরবে আসা মাত্রই আমরা দেখতে পাই সবাই যেন জোরে আমিন বলে, পায়ে পা লাগায়, সার্বিক বিষয়ে কেন মানে যেন কোনো কলহ দ্বন্দ্ব দেখতে পাই না। আমি তাকে বলেছিলাম, এখানে কোনো দ্বন্দ্ব কলহ পাবেন না, বিশেষ মাযহাব পাবেন না। সকল উলামা আমাদের কিবার সালাফ ইমামদেরকে এখানে যথাযথ মূল্যায়ন করে সমন্বয় করে পড়াশোনা করা হয় এবং প্রত্যেকটা সালাফি মানহাজের আলোকে এবং সাব্বে সালের আলোকে পড়াশোনা করা হয়। বিশুদ্ধ জ্ঞানের যেহেতু কেন্দ্র আলহামদুলিল্লাহ। এবং এই যে লাইব্রেরি, এটি আমি নিজে ব্যক্তিগতভাবে লাইব্রেরি পছন্দ করি। আমি লাইব্রেরির মাকতাবা ওয়াহিদ ইসলামিয়া বাংলাদেশের প্রকাশনা জগতের একটা বড় ধরনের কেন্দ্র যাচ্ছে, সেখানে আমি পরিচালনা করি। ইতিমধ্যে অনেকগুলো বই অনুবাদ করা হয়েছে, অনেক বই বের করেছি আলহামদুলিল্লাহ। আমরা এই যে পড়াশোনার পাশাপাশি এই লাইব্রেরিতে এসে অনেক সময় ধরে আমরা পড়াশোনা করি, বই অনুবাদ করি। মেয়েদের ভর্তি করার ব্যবস্থা নেই? মদিনা ইউনিভার্সিটিতে মেয়েদের পড়া শাখার কোনো সুযোগ নেই। এখানে সব ছেলে, প্রায় 170টি দেশের কান্ট্রি, ফুল স্কলারশিপ। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের জানার জন্য বলবো যে অনেকেই কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয়ে তার সন্তানদের পড়ার জন্য অধীর আগ্রহে থাকেন এবং এর পদ্ধতি জানতে চায়, কিভাবে আমাদের ছেলেকে ভর্তি করতে পারি বা জেনারেলতে পড়ার সুযোগ আছে কিনা। আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের প্রিয় ভাইদেরকে বলবো, অনেকে আমার ব্যক্তিগত প্রচুর মেসেজ করেন। আলহামদুলিল্লাহ, মদিনা বিশ্ববিদ্যালয় আপনার এখানে শরিয়া জানার সাথে সাথে জেনারেল শিক্ষা ব্যবস্থার সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ। যেমন এখানে দেখবেন আপনি খুললেন শরিয়া বিভাগ, এরপরে হাদিস বিভাগ, মুহাদ্দিস হবে, মুফাসসির কোরআন পাবেন, উসুলুদ দাওয়াল আকীদা পাবেন, লুগাল আরবি আদব সাহিত্য পাবেন এবং হান্দাসা ইঞ্জিনিয়ারিং পাবেন, কম্পিউটার পাবেন। এগুলো বর্তমানে অ্যাড হয়েছে আলহামদুলিল্লাহ, সবগুলো রয়েছে। তো জেনারেল থেকে যারা পড়াশোনা করছে তারাও সুযোগ পাবেন। ইন্টারমিডিয়েট বা আলিম শেষ করে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। বর্তমানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সুযোগ সহজ পদ্ধতি। আজকে ইউটিউব ফেসবুকে সার্চ দিলে অনেকগুলো আপনি তথ্য পেয়ে যাবেন। অনেকে আমাদেরকে বলেন, তারপর বাংলাদেশে কাজটি সহজ করার জন্য অনেকগুলো আমাদের অনেক ভাই রয়েছেন যারা তাদের অ্যাপ্লিকেশন কাজটা করে থাকেন। অতএব বলবো যে আপনারা দেশে পড়াশোনার পাশাপাশি চেষ্টা করবেন এই বিশ্ববিদ্যালয়ে, আপনাদের জন্য পথ খোলা রয়েছে। আল্লাহ তাআলা কবুল করুন। যারা ইনশাআল্লাহ আমরা আসলে সকল আলোচনার মূল যেটা জানতে পারলাম, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যে উস্তাদের কথার সাথে আমরা মিল পেলাম যে সারা পৃথিবীতে যত মুসলিমদের বিভেদ রয়েছে, যত ভাগ রয়েছে, ইজাম মাযহাব তরিকা রয়েছে, সবগুলোর সমন্বয় সালাফি মানহাজের মাধ্যমে, সালাফি মানহাজ বা মধ্যম তরিকার মাধ্যমে এখানে ইলম দেওয়া হয়, দাওয়াতি কাজ করা হয়, যেটার মাধ্যমে বিশ্ব শান্তি আমরা কামনা করতে পারি এবং মুসলিম বিশ্বের ঐক্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব আরোপ করেছেন এই আয়াতের মধ্যে, সেটা আমরা আশা করি যার মূল ভূমিকা রাখতেছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পৃথিবীর সকল মুসলিমদের সন্তানদেরকে এই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে